বলো তো আমরা কোথায় যাচ্ছি? পাপা আজকে রাখি পরবে হচ্ছে ওর দিদির কাছে, আর আমিও আমার ভাইকে রাখি পরাবো, তাই আমরা রাখি পরতে যাচ্ছি। কেমন লাগছে আমাদের কে জানিও, ঠিক আছে? এই দেখো ভিডিও করতে করতে আমরা দুজন মিলে একটু মজাও করে নিলাম। তারপরে দেখেছো, এটা হচ্ছে হাই তোলা নিয়ে বুমারাং করলাম। এবার দেখো পাপান কোথায় এসেছে। পাপান এসেছে ওর ছোট দিদির বাড়ি। দেখেছো ছোট দিদি ঢুকেই কত আদর করছে, ছোটো ঠাম্মি চুল আঁচড়ে দিচ্ছে, দাদাই কত খুশি, জেম্মা কত খুশি পাপান এসছে বলে। শুধুমাত্র দিদি কি করবে, দিদি তো বুঝতেই পারছে না। দিদি দেখো রাখি পূর্ণিমার দিন এই সুন্দর রাখিটা ভাইয়ের জন্য এনেছিল, ভাইকে ছোট্ট ভাইকে পরিয়ে দেবে বলে। দিদি তো খুব খুশি ভাই এসেছে বলে। দিদি আবার ভাইয়ের জন্য মিষ্টি কিনে এনেছে, তাই দাদাই জিজ্ঞেস করছে তুমি কোন মিষ্টিটা খাবে বলো। দেখো ভাই আবার নিজের হাতে ওর দিদিকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল, কিন্তু দিদি খেতে চাইছে না। দিদি বলছে এটা আমি ভাইয়ের জন্যই এনেছি। তারপর শুরু হলো ওদের রাখি পূর্ণিমা। ভাই তো খুব এক্সাইটেড হাতে রাখি পরবে বলে, তাই আর দিদিও খুব এক্সাইটেড ভাইকে রাখি পরাবে বলে, রাখি পরবে বলে। আমি বললাম হাতের ঘড়িটা কেনা হয় খুলেই দাও, আজকে রাখির দিন, তাই রাখিটাই বেশি যাতে সুন্দরভাবে দেখা যায়, তাই রাখিটাই পরাও, ঘড়িটা খুলে দাও। তাই ঘড়ি খুলে দিয়ে ভাই রাখি পরলো। দেখো দিদি কত সুন্দর ভাইকে রাখি পরিয়ে দিচ্ছে, আর ভাইও কিন্তু ভীষণ গুড বয় হয়ে রাখি পরছে। দেখেছো তোমরা কি? দেখো পাপান এত শান্ত, কিন্তু দেখো দিদি ওকে আদর করে ভালোবেসে রাখি পরিয়ে দিচ্ছে বলে কি শান্ত হয়ে রয়েছে। আর তোমরা কি এই জিনিসটা লক্ষ্য করেছো? দিদি আর ভাই কিন্তু অজান্তেই মোটামুটি জামার ম্যাচিং করে ফেলেছে। দিদিও স্কাই ব্লু আর ভাইও স্কাই ব্লু, একটু আধটু এদিক ওদিক রয়েছে কিন্তু অনেকটাই ম্যাচিং। ওই দেখো দিদি কত খুশি, ভাই কত কত চুমু দিচ্ছে দিদিকে, তাই জন্য। বুঝছো, দিদি তো রাখিটা বাঁধতে পারেনি, তাই ছোট ঠাম্মি রাখিটা আবার ভালো করে বেঁধে দিচ্ছে। দিদি এবার ভাইকে মিষ্টি খাইয়ে দিল দেখো। আর দাদাইকে দেখো ভাই বোনের এই সুন্দর মুহূর্তগুলো দেখে কত আনন্দ পাচ্ছে। আর যেহেতু ছোট্ট দিদি তো, তাই ওই রাখিটা বাঁধতে পারেনি, তাই পাপানের ছোট ঠাম্মি আবার রাখিটাকে ভালো করে বেঁধে দিচ্ছে। ও হ্যাঁ, পাপানের ছোট ঠাম্মিও কিন্তু পাপানকে রাখি পরিয়েছে। দেখেছো পাপান দুটো রাখি পরেছে, একটা ছোট ঠাম্মি বেঁধে দিয়েছে আর একটা ছোট দিদি বেঁধে দিয়েছে। এই দেখো আবার রাখিটাকে কি সুন্দর দেখছে না? আবার দুজন মিলে পোজ দিয়ে ফটো তুলছে, খুব গুড বয় হয়ে গেছিলো। আর এই দেখো দুজনের এত সেন্স, দুজন দুজনকে গিফট দেওয়া নেওয়া করছে। পাপান তো চকলেট দেখে আবার করে একটা আনন্দের সাথে চিৎকার করে উঠেছিল, মানে ও খুব খুশি ওটা দেখে যে দিদি ওকে চকলেট দিয়েছে, ও আবার দিদিকে চকলেট দিয়েছে। আর এই দেখো আমাদের বাড়ির সব বড়রা ওদের দুজনের এই মিষ্টি মুহূর্তগুলো সবাই সুন্দরভাবে উপভোগ করছিল। এই দেখো ছোট ঠাম্মি আবার ফুলু দিদিকেও আবার রাখি পরিয়ে দিল। রাখি বন্ধন উৎসব মানেই তো রক্ষা কবচ, তাই না? আমরা যারা রাখি পরাই তার সারা জীবন রক্ষা করার দায়িত্ব আমাদেরই। তাই রাখি বন্ধন উৎসবটা প্রত্যেক ভাই বোনের রক্ষা কবচ হিসেবেই যেন পালিত হয়। আর এই দেখো তারপর আমরা চলে এসেছি আমার ভাইয়ের বাড়িতে, মানে আমার মাসির বাড়িতে। আমার আরও অনেক ভাই রয়েছে বা বোনও রয়েছে, কিন্তু তারা সবাই দূরে থাকে। শুধু এই ভাইটাকেই আমরা সব সময় সব কাজে পাশে পাই আর সবচাইতে বেশি ভালোবাসি। খুব স্নেহের এই ভাই আমাদের, তাই যখনই আমরা রাখি বা ভাইফোঁটা যাই কিছু করি না কেন, আমরা এই ভাইয়েরকেই রাখি পূর্ণিমাতে রাখি পরাই, ভাইফোঁটায় ফোঁটা দিই। আর জানো তো পাপান যেহেতু ছোট দিদির কাছ থেকে রাখি পরে এসছে, তাই ওর রাখি পরাটা একটা খুব আনন্দের বিষয় মনে হয়েছে। তাই আমি যখন ভাইকে রাখি পরাচ্ছিলাম, আশীর্বাদ দিচ্ছিলাম, তখন পাপানও চাইছিল যে ওকেও যাতে একটা রাখি পরিয়ে আবার আশীর্বাদ করে দিই। আর এই দেখো এটা হচ্ছে আমার বোন ভাইকে রাখি পরালো। আর পাপান দেখেছো কেমন আমার কোলে বসেছে, যাতে ওকেও একটু আশীর্বাদ করি সবাই। তাই আমি আমার বোন দুজনেই ওকে আশীর্বাদ করেছি। আর
একটু ভালোবেসে ও মনি মানে ওর মাসিমণি ওর জন্য একটা রাখি কিনে এনেছিল। মাসিও তো ওর রক্ষা করে তাই না, তাই মাসিও ওকে ভালোবেসে রাখি পরিয়েছিল। আর দেখেছো ওর রাখিটা কি কিউট না? ওর রাখিটা হচ্ছে শিনশ্যান রাখি, আবার লাইটও জ্বলে জানো তো, খুব সুন্দর লেগেছে আমার রাখিটা। আর এই দেখো কি গুড বয়ের মতো রাখি পরে নিচ্ছে, আর ওর মাসি রাখি পরাতেই পারছিল না, কতক্ষণ ধরে রাখিটা নিয়ে ট্রাই করছিল। আর দেখেছ মামা কিরকম হাসছে, সেই জন্য পাপারও লক্ষ্য করছে যে এ বাবা মাসি এত ইজি জিনিসটা পারছে না, আসলে উল্টো দিকে বসেছিল তো তাই এত অসুবিধা হচ্ছিল। রাখি পড়তে পড়তে পাপানের আবার ঘুম পেয়ে গেছে। সো সুইট। ওই দেখো রাখিতে লাইট জ্বলছে, এই দেখো পাপানো আবার মিষ্টি খাচ্ছে। তারপরে আশীর্বাদ করা হয়ে যাওয়ার পর মিষ্টি খেয়ে পাপানে দেখো জল খেয়ে নিল। পাপান বুঝতে পারছিল না হা করে জল খাবে না কিছু মুখ দিয়ে জল খাবে। আর তারপরে ওর মাসিও দেখো ওর জন্য ছোট ছোট গিফট এনেছিল, ও খুব খুশি হয়েছে। খায় তো না, শুধু ওগুলো নিয়ে চটকা চটকি করে, আর সব গুঁড়ো করে ফেলেছিল, সারা ঘরে বিছনায় পুরো গুঁড়ো গুঁড়ো করে ফেলেছিল। তারপরে আমিও একটু পাপানকে আশীর্বাদ করে নিয়েছি। আর একটা ইন্টারেস্টিং জিনিস শুনবে, আমার বোন কিন্তু প্রত্যেক বছর আমাকে রাখি পরায়, খুব ভালোবাসে ও আমাকে। ও আমার জন্য প্রতি বছর রাখি কিনে আনে, প্রতি বছর আমাকে রাখি পরায়। আরে দেখো আর ও আমাকে বলছে নমস্কার করবে, আমি বলছি না না আমাকে নমস্কার করতে হবে না, তাই আমি ওকে একটু চুমু খেলাম। আর তারপরে চলে এসেছি পরের দিন রাত্রে, যেহেতু আগের দিন আমি বাপের বাড়িতেই ছিলাম, তাই রাখির পরের দিনকে আমি যখন আমাদের বাড়ি এসেছিলাম তখন এখানে এসেছে পাপানের বড় দিদি রাখি পরাতে। দেখো পাপানের বড় দিদি মানে তিয়াশা দিদি রাখি পরাচ্ছে। পাপান কিন্তু ওই দিনটা খুব ক্লান্ত ছিল, তাই প্রথমে যতটাই আনন্দ করে রাখিটা পরছিল, শেষে দেখবে কি দুষ্টুটাই না করছে। দিদি রাখি পরিয়ে দিচ্ছে, তারপর ভাইও আমার দিদির হাতে রাখি পরিয়ে দিচ্ছিল, আর রাখিটা নিয়ে তো কি দুষ্টুমি করছিল। আর ওই যে দিদির হাতে যে রাখিটা দেখতে পাচ্ছ, ওই রাখিটার ওপর একটা খুব সুন্দর বজরংবলীর গদা ছিল, কিন্তু পাপান ওই গদাটাকে বারবার ফেলে দিচ্ছে। আর এই যে বললাম না পাপান কেমন দুষ্টু করছিল, দেখো দিদি এদিকে রাখি পরাবে বলে এত এক্সাইটেড, আর ভাইকে দেখো রাখি পরবে না বলে কি করছে। আসলে ও মামার বাড়ি থেকে এসেছে খুব ক্লান্ত হয়ে গেছে, তাই হয়তো এরকম দুষ্টুমি করছিল। আর এমনিতেও তো তোমরা জানোই যে ও খুব দুষ্টু, সব সময়ই দুষ্টুই করে। আর এই দেখো লাস্টে চকলেটটা পেয়ে আবার একটু খুশি হয়েছিল, কিন্তু দিদি যখন রাগাচ্ছিল তখন আবার সেটাতেও আবার খুব রেগে গেছিলো। দিদি যেই হাতে নিয়ে নিয়েছিল বলেছিল চকলেটটা দেবে না, তখন ও ভীষণ আবার রেগে গেছিলো। ও এতটাই দুষ্টু করছিল ওই দিন কাজে কি বলবো। পাপান আর আমার এই রাখি পূর্ণিমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। খুব ভালো তো এখনও এডিট শিখিনি, তাই ছোটো ছোটো ক্লিপিংসগুলো অ্যাড করেই জাস্ট তোমাদের কাছে একটা বড় ভিডিও প্রেজেন্ট করার চেষ্টা করলাম। জানি অনেকটা দেরি হয়ে গেল, রাখি পূর্ণিমা অনেক দিন আগেই চলে গেছে, কিন্তু একদম সময় পাচ্ছিলাম না জানো তো, তাই আজকে একটু সময় করে এই রাখি পূর্ণিমার ভিডিওটা এডিট করলাম। এটাকে এডিট বলা চলে না, তবুও ঠিক আছে। তোমরা অনেক ভালোবাসা দিও আমাকে আর পাপানকে। আর এই দেখো পাপান চকলেট দিয়েছিল। আমাদের রাখির এই ভিডিওটা কেমন লাগলো জানিও।